আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, অজস্র নিয়ামত, আমাদের অজস্র রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়ে যাদের তার ইবাদত করার তৌফিক দান করেছেন, দিন শিক্ষা অর্জন করে দিনের বাণী প্রচার করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজ আলোচনার বিষয় মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আমাদের কি করণীয়। এই পৃথিবীর জমিনে আমরা যারা মুসলিম আছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের জীবনের শেষ চাওয়া এটাই যে মৃত্যুর পরবর্তী আরেকটি জীবন রয়েছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই পৃথিবীর জীবনের শুরু আছে, শেষ আছে। পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী জীবন, বিশাল বড় পৃথিবী, অজস্র মানুষ এসেছে যাচ্ছে, চলে যাচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এটা আমাদের জীবনের সময়টা বড়ই সীমিত জীবন, কিন্তু মৃত্যুর পরে জীবনটা হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে এই বিষয়ে আমাদেরকে অবগত করেছেন, আমাদের স্পষ্ট জানিয়েছেন। আমরা যাতে মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারি, এই জন্য তিনি যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অন্ধকার জীবন থেকে আমাদেরকে আলোর জীবন, আলোর পথে অগ্রসর ঘটানোর জন্য, আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা কে সেটা চেনানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যে নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবীকে পেয়ে, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা জীবনে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী পেয়েছি, কিভাবে আমরা মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত লাভ করব সেটা স্পষ্ট আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কষ্ট, অনেক ক্লান্তি, অনেক অপমান, আঘাত জীবনে সহ্য করে তার উম্মতদের এই পথে, যে পথে চললে আল্লাহ তাআলা কাছে চিরস্থায়ী পুরস্কৃত হওয়া যাবে, মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত লাভ করা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি সেই লক্ষ্যে সাহাবা থেকে শুরু করে তিনি তার উম্মতদের জন্য তিনি সেই মেসেজ, সেই বার্তা, সেই আদর্শ রেখে গিয়েছেন। এমনি নিয়ে আছে মাশাআল্লাহ সম্মানিত ভাইজান, আলহামদুলিল্লাহ। জহিরুল ইসলাম সাদ্দাম ভাই মাশাআল্লাহ। এমডি ইউনুস, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান বিন সুলাইমান ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জান্নাত চাই। জান্নাত চাই না এমন কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে
আছে কিনা সন্দেহ আছে যে বলবে যে আমি মৃত্যুর পরে জান্নাত চাই না। জান্নাত চাওয়া মুখের ভাষায় খুবই সহজ। আমরা দুনিয়াতে মুখের ভাষা ব্যবহার করে অনেক কিছুই চাই এবং অনেক কিছুই পাই। এই পৃথিবীর জীবনে যারা আছি, আমরা পৃথিবীর জমিনে ভালো থাকার জন্য আমরা দুনিয়াতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক কিছুর মাঝে জীবনটাকে আমরা বিলিয়ে দিয়েছি। হালাল হারামের এই মিশ্রের জীবনের মাঝে আমরা আজ ইবলিসের ধোঁকায় পড়ে হালালকে হারাম বানিয়েছি, হারামকে হালাল বানিয়েছি। হ্যাঁ, সম্মানিত কামাল ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আবু বকর সিদ্দিক ভাই, ইনশাআল্লাহ জান্নাত আমরা পেতে চাই, এটা চূড়ান্ত। কারণ জান্নাতে যে নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যেটা আছে, সেটা যারা মুমিন বান্দা বান্দি যারা বিশ্বাস করেছে, ইহকালের বিশ্বাস যাদের অন্তরে রয়েছে, তারাই একমাত্র সফলতার পথে অগ্রসর হচ্ছে। আর যাদের অন্তরের মাঝে মুখে ঈমান, অন্তরে ঈমান নেই, তারা হয়তো মুখে বলছে ভালো ভালো কথা, কিন্তু অন্তর থেকে তারা বিশ্বাস পাচ্ছে না। এই জন্য তারা দুনিয়ার জীবনে হারাম পথে চলেছে, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে অমান্য করে যাচ্ছে। আমার সম্মানিত ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দিনের আলোচনায় লাইভে আসার জন্য আপনার প্রতি আন্তরিক মোবারকবাদ, দোয়া রইল ভাইজান। জাযাকাল্লাহু খাইরান, শুকরান ভাইজান, আলহামদুলিল্লাহ। আমরা মুখে চাচ্ছি জান্নাত, কিন্তু জান্নাত আমাদের মুখের কথাই হবে না, এটাই চূড়ান্ত। বাবলুর রাজ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত যখন সবাই চাচ্ছি, ইনশাআল্লাহ আমরা যেন একে অপরের জন্য দোয়া করি যেন আমরা জান্নাতে যেতে পারি। কারণ সেই পৃথিবীর জীবনের পরে যে জীবনটা আসবে, সেই জীবনের মাঝে যেমন চিরস্থায়ী কষ্ট রয়েছে, চিরস্থায়ী কষ্ট যন্ত্রণা রয়েছে, ঠিক চিরস্থায়ী সুখ রয়েছে। চিরস্থায়ী কষ্ট যন্ত্রণা আযাব রয়েছে জাহান্নামীদের জীবনে, জাহান্নামের ভিতরে, জাহান্নামের ঘরে, এবং চিরস্থায়ী সুখ শান্তি আরাম আয়েশ রয়েছে জান্নাতের মাঝে। যে জান্নাতের ৮টি দরজা রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে তাদের আমলের হিসাব নিকাশ নেওয়ার পরে তাদেরকে চিরস্থায়ী জান্নাত এবং কাউকে চিরস্থায়ী জাহান্নাম দান করবেন। আমরা মুখে অনেকে জাহান্নাম শব্দটা ব্যবহার করি, অনেকে জান্নাত ব্যবহার করি, কিন্তু এই জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই নেই। আমরা অনেকে মুখে কবরকে বলি, কবর মৃত্যুর পর যেটা আমাদের ঠিকানা, কিন্তু কবরের জীবন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমি অবশ্য ইতিপূর্বে এই বিষয়ে অল্প হলেও আলোচনা করেছি, জানিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও করব। আমরা কবরকে মুখে বলি কবর, বা মৃত্যু মুখ থেকে বের করি মৃত্যু, কিন্তু মৃত্যুর জীবন, মৃত্যু যে কতটা যন্ত্রণা সেটা আমরা অনেকেই জানি না, কারণ আমরা মৃত্যুর সাথে এখন গ্রহণ করিনি। আমরা জান্নাত চাচ্ছি, কিন্তু জান্নাতের ভিতরে কি আছে সেটার প্রতি আমাদের অনেকে ধারণা নেই। এই জন্য আমরা দুনিয়াকে জান্নাত মনে করেছি। অনেক ইমানদার মানুষ ইমানের পথ থেকে দূরে সরে গিয়েছে, অনেকেই দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, দুনিয়ার সাময়িক চাওয়া পাওয়ার মাঝে ডুবে গিয়েছে, দুনিয়াতে ক্ষণিকের সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য হারাম পথে হারাম উপার্জন করে দুনিয়াতে সুখ পেতে চাচ্ছে। মানুষ দাম্ভিকতা, ক্ষমতা, তার সম্পদের বড়াই করে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে সেই সফল। এই পৃথিবীর জমিনের মানুষ যারা ইমানের পথ থেকে দূরে সরে আছে, তাদের কাছে দুনিয়ার সম্পদ উপার্জনের মাঝেই সফলতা মনে হয়। এটি গুরুত্বপূর্ণ মেসেজ এবং অতি বাস্তব কথা। একজন ইমানদার ব্যক্তি, যার এক কথায় যে মুখে ইমান থাকলে সে ইমানদার না, মনে রাখবেন। কারণ ইমান শুধু মুখে, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুখে সাক্ষ্য দিয়েছে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এই জমিনে যে মানুষগুলো দুনিয়ার লোভ লালসার মাঝে ডুবে আছে, যদি তাদের কাছে জান্নাত জাহান্নামের কথা বলেন, খুবই সস্তা বিষয় মনে হতে পারে। অনেকের কাছে আমাদের মনে হয় যে জান্নাত তো অনেক দূর, জাহান্নাম তো অনেক দূর, এক কথা কিয়ামতের বিচার দিবস তো অনেক দূর, আমি তো সেটা জীবনে পাবো না, আমি তো জীবনে
কিয়ামত পাচ্ছি না, তা কিয়ামত তো সংগঠিত হতে অনেক দেরি আছে, এমন তো মনে হচ্ছে, তাই তো? আশা করি আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার বা কোনো যেটা বলেন যে আমি কিন্তু এই বিষয়ে আমি ফেসবুক ব্যবহার করি না। আপনারা হয়তো অনেকে জানেন আমার দিনের কাজে আমি এটা ব্যয় করি, এখানে আমার লাভ আখিরাতের জীবনে। এই জন্য বলি আপনারা আমার কথাগুলোকে শুধু শুনবেন, মানে কোন রকম যেটা হোক আমাকে মূল্যায়ন না করেন, কথাগুলো যত সময় থাকেন একটু যেন গুরুত্ব সহকারে একটু যেন শোনেন, এটুকু আপনাদের সবার কাছে আমার চাওয়া। আব্দুল বাসির ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কামাল ভাই, অধিকাংশ মানুষ বর্তমান দুনিয়ামুখী। জি, তো দেখছেন কথা বলতে গেলে হঠাৎ করে কথার ইটা সরে যায়, এই জন্য মেসেজগুলো অ্যান্সার না করলেও দেখা যাচ্ছে অনেক কষ্ট পাবেন, কিন্তু আপনারা যে সালাম দিচ্ছেন, উত্তর না, আসলে এই জন্য হঠাৎ করে আসলে এগুলো আলোচনা তো একটু সরে যায়, মানে এটা ঠিক থাকে না। যেটা বলছিলাম যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, আমরা সেটা জানি না এমন কোনো ব্যক্তি নেই। আমাদের মৃত্যু হবে না এমন কোনো ব্যক্তি নেই যে জানি না। যে চুরি করে, যে ডাকাতি করে, যে জিনা করে, যে সুদ খায়, ঘুষ খায়, যে মানুষকে হত্যা করছে, যে জুলুম অত্যাচার করছে, মানুষের হক নষ্ট করছে, সেও জানে যে তার মৃত্যু একদিন হবে, এবং মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম রয়েছে। সেটা জানা সত্ত্বেও কেন সে ভুল করছে? কারণ তার ঈমান মজবুত হয়নি। আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে জান্নাত লাভ করতে হলে প্রথমে আমাদের ঈমান মজবুত করতে হবে। আলোচনার মূল বিষয়ে প্রবেশ করছি ইনশাআল্লাহ। এটা যেন আমরা অবশ্যই সকলের জন্য মনে রাখি, স্মরণ রাখি। আমাকে যদি জান্নাত পেতে হয় চিরস্থায়ী জীবনে, আজ যে অবস্থান আমরা আছি, এটাকে আমাদের অতীতে যেটা হয়ে গিয়েছে অবশ্যই যেন সকলের জন্য মন থেকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। কারণ যেটা চলে গিয়েছে সেটাকে আর ফিরে পাওয়া যাবে না। যে জীবনের সময় চলে গিয়েছে এটাকে আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন আছে, এবং অতীত নিয়ে আমাদের অনুতপ্ত হওয়ার প্রয়োজন আছে। আমরা অতীতকে নিয়ে অনুতপ্ত হব, তওবা ইস্তেগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নত স্বীকার করব, আত্মসমর্পণ করব, এবং বর্তমান এবং ভবিষ্যতের চিন্তা আমাদের থাকতে হবে। সেটা হচ্ছে আমরা যেন ভবিষ্যতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন ঈমানের স্বাদ গ্রহণ করে, পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করে যেন জান্নাতের টিকিটটা দুনিয়া থেকে কাটতে পারি ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে অবশ্যই যে লক্ষ্য আমাদের রয়েছে যে আমরা জান্নাতে যাব, সেই লক্ষ্য আমাদের দুনিয়ার জীবনে আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য প্রথমে আমাদের ঈমান মজবুত করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈমানের সাথে আকীদার সম্পর্ক রয়েছে। মানহাজ, আকীদা, বিশ্বাস। নিশ্চয় আপনারা অনেকে জানেন আকীদা মানহাজ কি জিনিস। এই বিষয়ে আমার একটা আলোচনা আছে অনলাইনে, আপনারা দেখে নিবেন। অনেক আলোচনা, আমাদের অনেক শায়েখ, অনেক আলেমদের আলোচনা আছে, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইফ আলহামদুলিল্লাহ। তা আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী, এতদিন আমরা জান্নাত চেয়েছি মুখে, এখন আমরা বাস্তবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার চিন্তা করব। এই আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনি, বুঝি, ইনশাল্লাহ আমাদের জীবনে অনেক ধোঁকার সম্মুখীন হয়ে গিয়েছি, আমরা আগামীতে যেন ধোঁকার সম্মুখীন না হই, সর্বত্র আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন, সে জীবনটা চিরস্থায়ী জীবন, এটা আমরা সকলে জানি, বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমান আমাদের অনেকের আছে, যদি বলে যে ঈমান নেই এটা ভুল কথা। ঈমান আছে, কিন্তু ঈমান আমাদের বড় দুর্বল। ঈমান আমাদের বড় দুর্বল। এমনকি আমরা কখনো ভালো কাজ করি, কখনো আবার ইবলিসের ধোঁকায় পড়ে আমরা নানান পাপ কাজে লিপ্ত হচ্ছি, এটাই কিন্তু বাস্তব। আবার কখনো সেই কাজটা করার পর অনুতপ্ত হচ্ছি, এমনটা হয়। অনেকে তওবা করে, অনেকে তওবা করে না। অনেকের কাছে হারামটাকে তার সাধারণ মনে হয়, সেটা মনে হয় যে সাধারণ বিষয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামানে এমনটাই হবে। যত দিন অগ্রসর হচ্ছে, আমরা যত যুগের পরিবর্তন হচ্ছে, তত বেশি ফিতনা, তত বেশি একটা সমাজ দেখছে যেটা নির্লজ্জ মেয়ে ছেলে দেখেন যারা বেপর্দা জীবন কাটাচ্ছে, যেখানে মানুষ সম্পদকে আপনাকে লোভ দেখাচ্ছে, চারপাশে বিলাসিতা দেখাচ্ছে, দামি গাড়ি বাড়িতে চলছে, অল্প দিনে ধনী হয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা করে, অবৈধ পন্থায়। তখন ইমানদার ব্যক্তির কাছে সেটা দেখে হয়তো মন নষ্ট হতে পারে, ধোঁকায় জড়িয়ে সেও ভুল করতে পারে।
এটা এমন একটা জামানায় আমরা রয়েছি। আমরা মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত পেয়ে যেতে চাই। চিরস্থায়ী জান্নাত, জান্নাতের জীবন, চিরস্থায়ী জীবন হবে। যে জীবনটা পৃথিবীর জমিনে কি কোনো মানুষ উপভোগ করতে পেরেছে? আমরা কল্পনা করতে পারবো না জান্নাতে কি আছে। আমরা হয়তো অনেক কিছু ভাবতেছি, আমাদের কল্পনারও বাহিরে। এই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে যে জান্নাতে যাওয়ার কথা বলি, জান্নাতের ভিতরে কি আছে, জান্নাতের জীবনটা কি। যা এটা ইনশাল্লাহ আমরা অনেকেই জানি। এমনি জবের ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই পৃথিবীর জীবনটাকে কি করতে হবে? আমাদের অন্তর ঈমান, যে বিশ্বাস, আমাদের ঈমানটা মজবুত করতে হবে। আমাদের যদি ঈমানের মাঝে ভেজাল থাকে, তাহলে জীবনে সবকিছুতে ভেজাল চলে আসবে। কারণ ঈমানের সাথে কিন্তু সবকিছু সম্পৃক্ত। আমাদের নিয়ত, আমরা যখন ভালো কাজে নিয়ত করছি, এই নিয়তের যে ভালো কাজটা জমিনে করছি, এই জমিনের ভালো কাজের প্রতিদানটা আমরা কি চাই? কেউ দুনিয়াতে চাচ্ছে, নিশ্চয় অনেকে দুনিয়াতে চাই, এবং কেউ আখিরাতে চাই। যখন আপনার ঈমান মজবুত হবে, তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর জীবনে প্রকৃত পাওয়ার কিছু নেই। এই পৃথিবীর জমিনে চাওয়ার বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতি চাওয়ার আছে। এই পৃথিবীর জীবনে চাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানের পথে চলাই চাওয়ার আছে। এই পৃথিবীর জমিনে যদি চাওয়ার থাকে, এই পৃথিবীর জমিনে হালাল পথেই চলাই চাওয়া আছে। এই পৃথিবীর জমিনে যদি কিছু চাওয়ার থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই চাইতে হবে, যেন ঈমানের সহিত, নেক আমলের সহিত যেন জীবনটা অতিবাহিত করতে পারি। কিন্তু আমরা কি চাই বলেন? আমরা তো জান্নাত ঠিক মুখে চাই, কিন্তু আমরা কি দুনিয়াতে আসলেই আমাদের কর্ম, আমাদের নিয়ত কি ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ভাবতে হবে। আমরা তো অপর মানুষকে নিয়ে বেশি ভাবি, তার দোষ ত্রুটি নিয়ে বেশি ভাবি, অপরকে নিয়ে খুব রিসার্চ করি, হালাল হারাম সম্পর্কে মানুষকে জানাই। কিন্তু নিজের সম্পর্কে আমরা প্রত্যেকে নিজের স্থান থেকে জানবো যে আমি যেই পেশায় নিয়োজিত আছি, আমি কি ঠিক আছি? আমার ঈমান আমল কি ঠিক আছে? এই প্রশ্ন যখন নিজের কাছে করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমান বলতে কি বুঝি? এটা প্রতিনিয়ত প্রায় আলোচনা করা হয়। ঈমান সম্পর্কে সবাই আমরা জানি, তবু আমাদেরকে অবশ্যই আবার জানতে হবে। ঈমান, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহা মাবুদ নেই। প্রত্যেক নবী, রাসূল, তারা একই বিষয়ে, একটা জিনিসের জন্যই, এই একটা তাওহীদের বিষয়ে তারা কিন্তু তাদের জীবনটা অতিবাহিত করেছে। তাদের জাতিকে তারা কিন্তু এটাই জানিয়েছে। কারণ প্রত্যেক জাতির এক একটা ক্ষেত্রে এক একজন নবী রাসূল পৃথিবীতে এসেছে। তখন তারা অন্ধকারচ্ছন্ন জীবন পেয়েছে, তারা মূর্তি পূজা করেছে, তারা আল্লাহকে চিনে না। আল্লাহ তাদের সৃষ্টি করেছে, খাওয়াচ্ছে, তারা মনে করে পাথরের মূর্তি তাদের খাওয়াচ্ছে। ইস্তাক, আমন খোদা, এরকম অনেক কিছু আছে। অনেকে অনেক পাথরকে তারা ধোঁকা দিয়ে, তারাও কিন্তু বুঝেছে ধোঁকার মাধ্যমে অর্থ লাভের জন্য তারা মানুষকে ধোঁকা দিয়েছে। যুগের পর যুগ মানুষগুলো, অন্ধকারচ্ছন্ন মানুষগুলো চিনতে পারেনি, বুঝতে পারেনি তাদের সৃষ্টিকর্তা কে, তারা কার ইবাদত করবে, কার কাছে সাহায্য চাইবে। এমন ধ্বংসাত্মক জাতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল পৃথিবীর জমিনে তারা দুনিয়ার সম্পদ বিলাসিতার জন্য আসেনি, তারা দাম্ভিকতা দেখানোর জন্য আসেনি, তাদের ক্ষমতা দেখানোর জন্য আসেনি। তারা পয়গম্বর ছিল ঠিক আছে, কিন্তু তারা অহংকার করেনি। তারা অনেক আঘাত, অনেক অপমান, অনেক লাঞ্ছিত হয়েছেন দিনকে মানুষকে বোঝানোর জন্য, পৌঁছানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে অনেক অবাস্তবকে বাস্তবে ঘটিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম দেখেছেন, মুসা আলাইহিস সালাম দেখেন তখন ফিরাউনকে কতভাবে বোঝাচ্ছিল, এক একটা জিনিস দেখাচ্ছিলেন। মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাচ্ছিলেন, মুসা দেখো ফিরাউন, তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো, কিন্তু ফিরাউনের অন্তরের মাঝে আল্লাহর ভয় নেই।
আদনান সামি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জালালউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফিরাউনের অন্তরের মাঝে ভয় নেই কেন? কারণ ফিরাউনের অন্তরে ঈমান ছিল না। সেই ফিরাউনের অন্তরে যখন ঈমান ছিল না, এই 2024 সালে এই জামানে অনেক মানুষের অন্তরে ঈমান নেই, অনেকের অন্তরে ঈমান নেই, যার জন্য সে দুনিয়ার জীবনে নিজে ধোঁকাবাজিতে লিপ্ত আছে এবং অপরকে সেই পথে অগ্রসর ঘটাচ্ছে, অপরকে সেই পথে টেনে নিচ্ছে। আজ আমরা কেন এই ধোঁকার সম্মুখীন হয়েছি? আজ আমরা কেন জেনে বুঝে ভুল করছি? আমরা এই সমুদ্রের মাঝে, এই পাপের সমুদ্রে কেন ডুবে গিয়েছি? কারণ এই দুনিয়ার জীবনটাকে আমরা অধিক বেশি প্রাধান্য দিচ্ছি। এই দুনিয়ার জীবনটা আমাদের কাছে বেশি লোভনীয়, অতি প্রয়োজনীয়। যেটা আমরা দেখছি, যেটা আমার চারপাশে আছে, আমাদের কাছে এটাই মনে হচ্ছে এটাই জীবন, এটাই সুখ, এটাই সফলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকাবাজি, এটা পার্থিব জীবন ধোঁকাবাজি। চারপাশে যেটা দেখছি এটা ধোঁকাবাজির জায়গা, মাহল। সবকিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের যখন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফু দিবেন। সবকিছু তুলার মতো, পাহাড়গুলো তুলার মতো ভাসতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবর জীবনে চলে গিয়েছিল, সমস্ত মানুষ কবর থেকে জাগ্রত হবে, বিচারের মাঠে চলে যাবে। সেই বিচারের মাঠে যখন ইমানদার বেঈমানদার হিসাব নেওয়া হবে, কোন সম্পদশালী কে গরিব ছিল সেই হিসাব হবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আমাদের দিয়েছেন, সেই সম্পদের হিসাব নিকাশ করা হবে। যে পৃথিবীর জমিনে যে বিত্তশালী মানুষগুলো আজ আছে, আপনারা চারপাশে দেখেন, যারা দাম্ভিকতা, ক্ষমতার চাদরে নিজেদেরকে বড়, নিজেকে বাদশা মনে করেছে, যারা জুলুম অত্যাচার করে যাচ্ছে বছরের পর বছর, সেদিন তাদের অবস্থা হবে বড় ভয়াবহ। কিন্তু তারাও কিন্তু দুনিয়াতে জান্নাত চাচ্ছে। জান্নাত মুখে চাওয়ার জিনিস না, জান্নাত মুখে চাইলেই পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে প্রকৃত ঈমান নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে জবান থেকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, শিরিক মুক্ত হতে হবে। তাহলে আমরা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে আমরা কি ঈমানের যে আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রধান বিষয় হচ্ছে শিরিক করা যাবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছেন কিন্তু শিরিক করেন, তাহলে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন? আপনি কি ধোঁকা দিলেন আল্লাহ তাআলাকে? নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে মাজারে যাচ্ছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে তো মাজারে যেতে পারে না। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কখনোই বিদআত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথা বলেননি, তার কোনো ক্ষমতা ছিল না। স্পষ্ট বিষয়। কেউ ভাববেন না মানবের কথা কি শুনবো, কি বুঝবো, কি দরকার আছে, কোরআনই যথেষ্ট। আরে ভাই, হাদিসই কোরআন, কোরআনই হাদিস। এটা সবাই, সমস্ত মুসলিম এটা মেসেজটা তাদের অন্তরে পৌঁছে যাবে, পৌঁছে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে যদি, এটা পরের স্টেপ যেটা আসছে, আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান। এই যে দেখেন দ্বিতীয় কথা আসছে, যারা আহলে কোরআন, যারা বলে কি যে শুধু আল্লাহর কোরআন মানবো, তাদের ঈমান কিভাবে থাকলো? ঈমান যখন, তারা তো ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাম গ্রহণ না করার কারণে, ভালো না বাসার কারণে, তাচ্ছিল্য করার কারণে। আপনি নবী রাসূলদের প্রতি ঈমান আনবেন, বিশ্বাস করবেন, যুগের পর যুগ যে নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের প্রতি ঈমান আনতে হবে। তাদের জীবনটা কেমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট উল্লেখ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, তাদের জীবনটা কি ছিল? নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জানিয়েছেন, তারা কি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্ব তারা এসেছিল, তারা তোমারই মতো, তারা একই কাজ করে গিয়েছেন। তারাও সে তাওহীদের দাওয়াত দিয়ে গিয়েছেন, তারাও আঘাত, কষ্ট, যন্ত্রণা তারা মেনে নিয়েছেন। তাদের প্রতি অনেক ঝড় গিয়েছে, তাদের প্রতিও তোমার পূর্বে নবী রাসূলদের প্রতিও, নবীদের প্রতি অনেক ঝড় গিয়েছে। জান্নাত পেতে হলে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর প্রতি
আল্লাহর পয়গম্বরদের প্রতি ঈমান আনতে হবে। যে বার্তা প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালাম, যে বার্তাগুলো প্রেরণ করেছে, রিসালাত যেটা আমরা ওহীর মাধ্যমে এসেছে, সে বার্তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বার্তা পৃথিবীর জমিনে, যে কুরআনুল কারীম এসেছে, যে কিতাব এসেছে, তার প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাকদীরের প্রতি আমাদের ঈমান আনতে হবে, তাকদীর, ভাগ্যর প্রতি। এটা যদি না ভাঙিয়ে দিই তাহলে আলোচনাটা কমপ্লিট হবে না। কারণ আমরা অনেকে শুধু সস্তা, আমরা তো আসলে খুব বেশি জ্ঞানী না, আমরা আসলে সহজে বুঝতে পারি না। এক কানে শুনি, এক কানে বের করে দিই। এই জন্য আমরা আমল করতে পারি না। শুনি, হ্যাঁ ভাই জানি, কিন্তু আমল করি না, কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয়টা নেই। তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। তাকদীর প্রতি ঈমান এনেছে, তাহলে কি হলো? এটা আমি তো মেনে নিতে পারলাম না, এটা আমার জীবনে কেন হলো? এটা বলি না আমরা অনেকে? আস্তাগফিরুল্লাহ। বলা যাবে না, এ কথা বলা যাবে না যে এটা কেন হলো। বাদল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইসলামী সভা সংগঠন, মাশাআল্লাহ, তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা। তাকদীরের প্রতি আমাদের অনেকের ঈমান হারিয়ে যায়। আমরা অনেকে ভাগ্যকে মেনে নিতে পারি না। আমাদের জীবনে যেটা হয়ে গিয়েছে তাকদীরে ছিল, যেটা হবে সেটা তাকদীরে আছে, ভবিষ্যতে যেটা আমাদের জীবনে আসবে সেটা তাকদীরে লিপিবদ্ধ আছে। আপনাকে আমাকে তাকদীরের প্রতি মেনে নিতে হবে। আজ আমরা যে অবস্থানে আছি, যে পেশায় আছি, যে কঠিন অবস্থা আছে, সবকিছু আমাদের ভাগ্য রয়েছে। তাকদীরও পরিবর্তন হয়, তাকদীরও পরিবর্তন হতে পারে। ভালো ভালো কাজগুলো, দান সাদকা করি আমরা, যেগুলো আছে, এটা আল্লাহ তাআলা আমাদের তাকদীর পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। তাকদীরের প্রতি একজনের ছেলে মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট করে, ট্রাকের সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এখন সে বলতেছে আমি এটা মেনে নিতে পারলাম না, আমি এটা মেনে নিতে পারলাম যে আমার সন্তান কেন মারা গেল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বলাই যাবে না, এটা বলাই যাবে না এই কথা। তাকদীর যে বলেছে, ঈমান এনেছে তাকদীরের প্রতি, এরকম ইত্যাদি অনেক বিষয় আছে, এর সাথে সম্পৃক্ত আছে। আখিরাতের প্রতি আমাদের ঈমান আনতে হবে, আখিরাতের জীবনের প্রতি, যেটা মৃত্যুর পরবর্তী জীবন, বিচার দিবসের জীবন এবং জান্নাত জাহান্নামের যে জীবন, তার প্রতি আমাদের পূর্ণ ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। কোন রকম কোনো ভেজাল ঈমান থাকলে সমস্যা হবে, আমরা সফল হতে পারবো না। যে মৃত্যুর পর যে চিরস্থায়ী জান্নাত আমরা চাচ্ছি, মুখে শুধু মুখেই থেকে যাবে, বাস্তবে আমরা পারবো না। আমি ঈমান এনেছি কিসের প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ কিতাব, যখন আল্লাহ বলেছে কিতাবের প্রতি আপনি ঈমান এনেছেন, আল্লাহ কুরআনুল কারিমে যে নির্দেশ দিয়েছেন অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ বিধান আমাদের জন্য যেটা চূড়ান্ত করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে, সালাত আদায় করতে হবে। মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্য আছে সালাত, নামাজ। যদি লম্বা দাড়ি হয়, টুপি পরেছে, জুব্বা পরেছি, নামাজ আদায় করি না, তাহলে কি হবে? কিসের ঈমান আনলাম? কেমন ঈমান আমি থাকলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সালাত আদায় করে না সে মুসলিম না, সে কুফরি করলো, সে আমার সাথে কুফরি করলো। খুব ভয়াবহ বিষয়। এই পৃথিবীর জমিনে যদি কোনো মুসলিম বলে আমি নামাজ ছাড়া জান্নাতে যাব, এমন কোন মুসলিম যদি থেকে থাকে, ভেবে থাকে যে আমি সালাত আদায় না করে জান্নাতে যাব, কোনো সুযোগ নেই। কারণ আপনি যতই বলেন না কেন আমি তো শিরিক মুক্ত আছি, আপনি সালাত আদায় করে নেন, কিভাবে শিরিক মুক্ত আছেন? আপনি আল্লাহ তাআলাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি তো অমান্য করেছেন। আল্লাহর আদেশকে আপনি ঈমান যে এনেছিলেন, আল্লাহর আদেশের প্রতি আপনি তো অমান্য করছেন। সুতরাং মুসলিম হতে হলে, যদি মুসলিম ভেবে থাকেন নিজেকে আমি মুসলিম হব, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সালাত আদায় করবেন কি নিজের পদ্ধতিতে, নিজের মতো করে, কাউকে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন, সেই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ রেখে গিয়েছেন, কিভাবে আমল করতে হবে, কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার পথে চলতে হবে, কি দোয়া পড়তে হবে, প্রত্যেক অনেক আমল সম্পর্কে আমাদের জানিয়েছেন। সেই আমল, সেই পদ্ধতির বাহিরে অবস্থান করা যাবে না, যেটা বিদআত বলে।
আপনি যদি বলেন আমি বিদআত করবো কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়বো, আপনি সফল হতে পারবেন না। সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন সারা জীবন, সারা বছর সিয়াম পালন করবেন, কিন্তু শিরিক করবেন, আপনি সফল হতে পারবেন না। এমনকি বিদআত করবেন, খুব মিষ্টি আমল যেটা দেখান অপরের ক্ষতি হয় না। শিরিক বিদআত করলে কিন্তু অপরের ক্ষতি হয় না, কিন্তু নিজের বড় ক্ষতি হয়ে যায়। অনেকে আমরা মনে করি কি এটা তো অপরের ক্ষতি হচ্ছে না, এটা আসলে অপরের কোনো ক্ষতি হয় না। মানুষের হক নষ্ট করা যাবে না। বান্দা এবং আল্লাহ তাআলার যে দুটো বিষয় আছে, আল্লাহর হক এবং বান্দার হক, যেটা আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি, হয়তো অনেকে বুঝি না। বান্দার হক বলতে যেটা রয়েছে, আপনি বান্দাকে ঠকাবেন, কোনো ব্যক্তির মনে আঘাত করবেন, কোনো ব্যক্তির মনে কষ্ট দিবেন, কারো জমি আত্মসাৎ করবেন, কারো পাওনা টাকা শোধ করবেন না, কাউকে জুলুম করবেন, কারোর সাথে জুলুম করবেন, নিরপরাধ ব্যক্তিকে আপনি অপরাধী বানাবেন, তাকে আইনের সাহায্য নিয়ে তাকে ক্ষতি করবেন, ইত্যাদি অনেক বিষয় আছে। জমি জমা কাউকে ঠকাবেন, কাউকে পাওনা জমি তাকে দিবেন না ক্ষমতার জোরে। এমন অনেক পিতামাতাও আছে যে সন্তানকে জমি, সন্তান কাউকে কম কাউকে বেশি দিচ্ছে। এটার মানুষের হক, এই হক নষ্ট করা যাবে না। তাহলে কিয়ামতের মাঠে যেটা আসছে, আমরা যে আশা নিয়ে আছি চিরস্থায়ী জান্নাতে যাব মৃত্যুর পরবর্তী জীবনে, সেটা আমরা সফল হতে পারবো না। যদি আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে জান্নাতে যাবে একদিন, ইনশাআল্লাহ যাবে, তবে প্রথম স্টেপে যে জান্নাতে যাবে এত সহজ, দুনিয়ার একদিন আর জান্নাতে কিয়ামতের মাঠের একদিনে এক না, এটা মাথায় রাখতে হবে যে আমরা এতে একদিন জান্নাতে যাব। একটা মশার কামড় মশা যদি আপনাকে কামড় দেয়, আপনি কয় সেকেন্ড সহ্য করতে পারেন? দেখবেন যে আপনি কখনো মশাটাকে কামড়াতে দিবেন না, আপনাকে মশাটা মেরে ফেলবেন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমি একদিন যাব? ওইটুকু এর পূর্ব মুহূর্তে কি হতে পারে, এটা আমাদের ভাবতে হবে। যে আমি 1 সেকেন্ডে কোনো সুযোগ নেই, আমাদের ক্ষমতা নেই জাহান্নামের কবর জীবন আযাব সহ্য করা। এই জন্য জীবনটা আমাদের পরিবর্তন করতে হবে, যাতে এই কষ্ট থেকে আমরা হেফাজত, আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করেন, আমরা যেন এই আযাব থেকে আমরা যেন মুক্ত হতে পারি। বিদআত থেকে দূরে সরে থাকতে হবে। বিদআত কি জিনিস সেটা আমরা আশা করি যে সবাই এখন জানি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাহিরে তিনি যেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, সাহাবা আজমাইন তাকে অনুসরণ করেছেন, তাদের সুন্নাহ, সে সুন্নাহর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেনি, কিন্তু মানুষের তৈরি আবিষ্কৃত মন গড়া আমল, কিন্তু সেটা অনেক মিষ্টি, সেটা হতে পারে অনেক মিষ্টি। একটু উদাহরণ দিই। এখন যদি বলি যে নামাজের পরে, এশার নামাজের পরে আরো 8 রাকাত নামাজ পড়বেন সুন্নাহ, এই নামাজ পড়ার পরে, এই নামাজ পড়লে আপনি চিরস্থায়ী জান্নাতে চলে যাবেন, এই একটা আমলের কথা, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিন যালিক। এটা তো বানোয়াট বিষয় না। এমন যদি কোনো বিষয় থাকে যেটা যদি হাদিসে উল্লেখ না থাকে, এমন যদি কোনো নির্দেশ না থাকে, সেটা যদি এমন কোনো লম্বা জুব্বা পরা, পাগড়ি পরা হুজুর যদি বলে, আপনি যদি করে থাকেন, যদি বিশ্বাস করে থাকেন, এমন একটা বিদআত যিনি প্রচার করলো, মিথ্যা কথা বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বললো তার অবস্থা হবে জাহান্নামে। যদি এই আমলটা আপনি করেন, ভুল করেছেন, তওবা করেছেন, কিন্তু জানার পর আপনি করে যাচ্ছেন যে না, আরো কিছু জিনিস আপনি তৈরি করলেন, যেমন আমাদের সমাজে অনেক কিছু আছে, অনেক যেটা বললে আপনারা তখনই উত্তেজিত হয়ে যাবেন, কারণ বিদআত শুনতে ভালো লাগে, কিন্তু বিদআতের আমলগুলো বললে অনেকের ভালো লাগে না। এই বর্তমান সমাজের তখন বলে কি ফিতনা, তখন বলে কি এটাই পারেন আপনারা এ ছড়াচ্ছেন, ও ছড়াচ্ছেন, পূর্বপুরুষদের এটাই করে আসতেছি, অনেক ইখতিলাফ আছে, ইত্যাদি অনেক কিছু, অনেকে অনেক কথা বলে। যাক, আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। মানুষের হক নষ্ট করা যাবে না। কেউ 1 টাকা পাবে, জানেন আপনি সে 1 টাকা পরিশোধ করবেন। এমন ভাববেন না যে আমার মৃত্যুর পরে আমার সন্তান, আমার আত্মীয়স্বজন সব পরিশোধ করবে। যদি অনেক ঋণ হয়ে যান, পরিশোধ করতে না পারেন, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে রব্বুল আলামিন, আপনি আমাকে হেফাজত করেন, কারণ আমি জানি এই ঋণ নিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে কিয়ামতের মাঠে আমি সফল হতে পারবো না।
আমি যে চিরস্থায়ী জান্নাত চাচ্ছি সেটা আমি পাবো না। আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে ঋণ মুক্ত হওয়ার জন্য। অনেকে আছে টাকা পয়সা ধার নেয়, অনেকে আছে আজকাল নেওয়ার পরে আর চিনে না, আর কেমন যেন সে অপরাধী শত্রু হয়ে গিয়েছে। নেওয়ার সময় সে ছিল অনেক বড় ইমানদার ব্যক্তি, অনেক মানে এক কথা তার থেকে ভালো মানুষ আর ছিল না। কিন্তু যখন সে টাকা, যখন পাওনাদার যখন তার কাছে আসছে, ফোন করছে সুইচ অফ, ফোন ধরে না, তখন উল্টো ঝাড়ি দিচ্ছে, তাকেই মামলার ভয় দেখাচ্ছে। বর্তমানে এরকম হচ্ছে। এমডি আলমগীর খান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়টা কিন্তু এমন হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন। কিন্তু ইসলাম তো বলেছে মানুষ বিপদে পড়লে তাকে আপনি দান সৎকার করেন, তাকে উপকার করেন। কিন্তু দেখেন মানুষের ইমান দুর্বলের জন্য, ইমান না থাকার, ইমানের অবস্থা এত শোচনীয়, যা এই জন্য মানুষ কিন্তু এই মানুষের কাছ থেকে অর্থ টাকা নেওয়ার পরও সে পরিশোধ করতে চাচ্ছে না। আমি সেই মানুষের উদ্দেশ্যে বলবো, এমডি আলম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওই মানুষের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই আমার, সামান্য কিছু টাকা হোক, সে অনেক টাকা আপনি নিয়েছেন কিন্তু হয়তো কোনো কারণে পরিশোধ করতে পারছেন না, ওই মানুষের সাথে কথা বলেন, তার সাথে কথা বলেন, বলেন ভাই আমি খুব দুঃখিত ভাই, আমি সত্যি খুব কষ্ট অনুভব করি, আমি খুব যন্ত্রণা অনুভব করি যে আপনার কাছে টাকা নিয়েছে কিন্তু আমি এই টাকাটা পরিশোধ করতে পারছি না। আমার জন্য আপনার দোয়া করেন, আমি অবশ্যই যেন এই টাকা অতি বিলম্বে, অতি দ্রুত যেন আমি, অনেক বিলম্বে আমি যেন পরিশোধ করতে পারি। এই যে কথাটা যদি ওই ব্যক্তিকে বলেন, আমার মনে হয় আপনি অভিশাপ বলেন, এটা অভিশাপ দেওয়া ঠিক না, কিন্তু আপনি একটু হলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, যদি এমন চিন্তা থাকে আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আমি তার কাছে টাকা নিয়েছি, কোনো স্ট্যাম্প নেই, কোনো দলিল নেই, কোনো ডকুমেন্টস নেই, কোনো সাক্ষী নেই, কেউ তো জানে না ভাইরে, আল্লাহ তাআলা জানেন, তিনি সব জানেন। ওয়াসিরু গাউলাকুম আবিজাহরু বিহিন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তোমরা তোমাদের কথা গোপনে বলো, মনে বলো, প্রকাশ্যে বলো, আমি অন্তর্যামী, সবই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, সবই বোঝেন। তার মানে আমরা তো দুনিয়ার জীবন তো আমাদের জীবন না ভাই, যে জীবনে মানুষকে ঠকিয়ে কারো কাছে সম্পদ আত্মসাৎ করে টাকা এনে তাকে দিব না, সেই লোকটা বিপদে পড়েছে, তার ওই টাকাটা এখন তার প্রয়োজন, কিন্তু তাকে আপনি দিচ্ছেন না, উল্টো তাকে ক্ষতির ভয় দেখাচ্ছেন, মামলার ভয় দেখাচ্ছেন, তার সাথে তাকে হত্যা করার চিন্তা করছেন। নিজের চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন, মৃত্যু খুব বেশি দূরে নাই। কখনোই জান্নাত, যে আলোচনা আজকে বলছি যে মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত পেতে হলে এই অপরাধ থেকে দূরে সরে আসেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। কারো কাছে ঋণ আছেন, যেভাবে পারেন, যদি মনে হয় জমি জমা বিক্রি করে দিতে হবে তাও আপনি পরিশোধ করে দেন, কারণ সেই মানুষের কাছ থেকে আপনি ঋণ রয়েছেন, আপনি টাকা নিয়ে এসেছেন, বা যেটা হোক না কেন আপনাকে অবশ্যই আপনাকে সেটা পরিশোধ করতে হবে। আমাদের পুলিশের কথা বলি, আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছি, অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে আমাদের পুলিশকে একটু ঘুষ সম্পর্কে, ঘুষের বিষয়ে অনেকেই ঘৃণা করে, জুলুম অত্যাচারে অনেক কথা বলে, দীর্ঘদিন ধরে এটা হয়ে আসতেছে। তবে আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলেই দুনিয়া। তবে আমি আমার পুলিশ সদস্যদেরকে এটা বলবো, যারা আমার লাইভে আছেন, আমি প্রতিনিয়ত বলি যে আমি যে চাকরিটা করি, এই চাকরিটা আল্লাহ তাআলার ইবাদতের একটা অংশ। অনেকে অনেক কথা বলে, হাদিস যেটা বলে যে ঘোড়া চাবুক মানুষকে পিটাবে, এই যে কথাটা, আপনি লাঠি ব্যবহার করবেন কোন কাজে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে মানুষকে পিটাবেন, জুলুম করবেন, মানুষকে আঘাত করবেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি অহেতুক মানুষকে আঘাত করতে পারেন না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, সে গাড়ি চালাচ্ছে, সে হয়তো বা পেটের দায়ে অনিয়ম করেছে, তাকেও আইন সম্পর্কে জানতে হবে, মানতে হবে। তাই বলে তাকে ধরেছেন, ধরে তার টায়ারটা হাওয়া ছেড়ে দিবেন। অনেক ট্রাফিক পুলিশের ঘটনাগুলো অনেকে আছে করে। এটা থেকে আল্লাহকে ভয় করে বিরত থাকেন। কারোর সাথে তুই করে কথা বলা, অপমান করা, এমনটা কেউ করবেন না। আমার যারা পুলিশ সদস্য আছেন তাদেরকে বলতেছি, কারণ জান্নাত পাওয়া আমাদের জন্য অনেক সহজ ইনশাআল্লাহ। কারণ আমরা যে ইবাদত করি, যে সারা রাত নাইট ডিউটি যাবো, এই যে কথা বলতেছি, ঈশার নামাজ পড়ে ইনশাআল্লাহ চলে যাব, প্রচুর ডিউটি করা হয়। কালকে সারাদিন করেছি, সকাল 8টা থেকে রাত 8টা, সারা রাত মানুষের জানমালের নিরাপত্তা দিবে আল্লাহর পক্ষ থেকে। নফল ইবাদত করা সওয়াব পাবে সারা রাত, যদি উপার্জন হালাল। আমি ওইদিকে যাচ্ছি। এই জন্য আপনারা যারা চাকরি করেন, যে চাইতে সিকিউরিটি বলেন বা রাত্রে দারোয়ানে অনেক কাজ করেন, আলহামদুলিল্লাহ এটা অনেক ইবাদতের কাজ। মানুষের আমানত খেয়ানত করা যাবে না। শুধু হালাল রিজিক, সালাত ত্যাগ করা যাবে না।
কখনো জুলুম করা যাবে না, কোনোভাবেই জুলুম করা যাবে না। তো কিয়ামতের মাঠে ওই ব্যক্তি ওই জুলুমকারীকে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে তাকে অপরাধী হিসেবে গণ্য করবে। খুব সাবধান। আল্লাহ তাআলা যেন আমাদের ঋণ মুক্ত করে দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। যে সব কাজ আল্লাহকে ভয় করতে হবে। উত্তম আচরণ, যে পয়েন্টগুলো বলছি এগুলো আপনারা, আমাদের অনেক সময় তো অনেক আলেম আছে, আপনারা জানেন বোঝেন, কিন্তু অনেক আমার আলোচনাগুলো, আমার কথাগুলো আসলে যারা দিন থেকে দূরে সরে আছে তাদের জন্য, যারা এখনো মুসলমান কিন্তু এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেনি, সালাত থেকে দূরে সরে আছে, ইমান মজবুত হয়নি, ভুল করছে, ইবলিসের ধোঁকায় পড়ে, তাদের জন্য একটু দ্বীনি ভাই হিসেবে আমি আলোচনা করি। উত্তম আচরণ, এটা আমরা নিশ্চয় সকলে জানি। আশা করি যে এই সদাচরণ, উত্তম আচরণ কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সব থেকে ভারী আমল হবে। আমরা যত আমল জমিনে করছি সব থেকে অধিক বেশি ভারী হবে ওজনে উত্তম আচরণ, যেটা অনেকের কাছে করা খুব কঠিন মনে হয়। কেন মনে হয় কঠিন করা? কারণ সেই ব্যক্তি নিজের অবস্থান দিকে তাকায়, নিজের পোশাকের দিকে তাকায়, নিজের সম্পদের দিকে তাকায়, নিজের পদবীর দিকে তাকায়, নিজের বাড়ির দিকে তাকায়, নিজের গাড়ির দিকে তাকায়, নিজের বংশের দিকে তাকায়, দামি ঘড়ির দিকে তাকায় ইত্যাদি। অহংকার চলে আসে। সে গরিব মানুষকে তুই করে কথা বলে, এদিক রিক্সা দিকে, এই রিক্সা দিকে, এদিক যাবি, অনেকে আছে না। উত্তম আচরণ, উত্তম আচরণে আপনি কি শুধু ভাবেন যে আপনি মানুষের মন জয় করতে পারতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন জয় করছেন। আমাদের নবী রাসূলদের ব্যবহার আচরণ তারা কেমন ছিল? তাদের আচরণ ছিল অতি মুগ্ধকর। তার উত্তম আচরণ তারা করেছেন, তারা শিক্ষা দিয়েছেন, তার নন্মত ভদ্রতা, অনেক আঘাত সহ্য করেছেন। তারা কখনো গালে গালাস, মুখ থেকে উচ্চ ভাষা, দিনের বাহির ব্যতীত, শুধু যারা ইসলামের শত্রু ছিল সেক্ষেত্রে তারা কঠোর ছিলেন। কিন্তু মানুষকে দিন বোঝানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিনয়ী হয়েছেন, অহংকার মুক্ত ছিলেন তারা। আমাদের সেইটা অহংকার মুক্ত হতে হবে। এই সদাচরণের সাথে হিংসা, অহংকার, বিদ্বেষ সম্পৃক্ত। উত্তম আচরণ করতে হলে অন্তর থেকে হিংসা, অহংকার, বিদ্বেষ দূর করতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম, আমার তো আসলে করার মতো কেউ নেই, কেউ করার মতো নিজে নিজে অনেক সময় কিছু আলোচনা, ছোট ছোট ভিডিওগুলো আমি করি, যে আমরা মুখে বলি বা আবার অহংকার নেই, হিংসার দাম্ভিকতা নেই, কিন্তু মুখে বলি, কিন্তু আসলে আমরা হিংসা অহংকার মুক্ত নই। অনেকে দেখবেন নিজেকে অনেক দামি মনে করে, যখন এই অনলাইনে যখন কেউ ভালো কাজ করতেছে, অনেক ফলোয়ার হয়েছে, ভালো আলোচনা করে, নিজেকে অনেক আলেম মনে করে, বড় হয়তো ভাবে আমি তো বড় শায়েক, হ্যাঁ, মানুষ আমাকে মুসাফা কি অনেকে অনেক কি করে ভালোবাসে, সেও নিজেকে অনেক দামি মানুষ মনে করে। এক সময় অন্তর ভিতর চলে আসে, কিন্তু হয়তো সে বলতে চাচ্ছে না, কিন্তু সে নিজেকেও দামি মনে করে। মানুষ তাকে উপরে আসনে বসাচ্ছে, তখন সেও নিজেকে মনে করছে আসলে তো আমি অনেক তাদের থেকে দামি। কোনো সুযোগ নেই নিজেকে কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা। মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে মর্যাদা দিবে, এটাই দুনিয়ার বাস্তবতা। তার কর্মে মানুষ তাকে মূল্যায়ন করে ভালোবাসবে। আমাদের উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণ করার জন্য এই সমাজের বুকে আজ থেকে, এই মুহূর্ত থেকে ভুলে যান কে মন্ত্রী আর কে ফকির। আপনি ভুলে যাবেন, আপনি এই চিন্তা থেকে দূরে সরে যান কার অনেক সম্পদ আছে, কে কোন ধর্মের, আপনি ভুলে যান। আপনি মানুষকে ভালোবাসেন, মানুষ হিসেবে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন, বড়কে ভালোবাসেন। এছাড়া পারবেন না, আমি বলে দিচ্ছি। যদি নিজের অবস্থায় তাকেন, আমি তো অনেক ইমানদার, আমার তো লম্বা দাড়ি, আমার তো জুব্বা পরা, আমি তো অনেক দিন আলাম, অনেক বড় আলেম, আমি তো অনেক মুফতি, বড় মুফতি, আমি তো অনেক বুঝি, কোরআন হাদিস সম্পর্কে জানি, হ্যাঁ, আমার আলোচনা সবাই শোনে, এমন একটা অহংকার মনে রাখা যাবে না। রিয়া হয়ে চলে আসবে, ফলাফল জিরো, চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে না। আজ থেকে রিক্সা চালককে, ভিক্ষুকে সালাম দিবেন, প্র্যাকটিস করবেন। এই সমাজে একদম প্রাইভেট কাজ, যারা বড় ধনী উচ্চবিত্ত, যারা শিল্পপতি বলা হয়, বিজনেস ম্যাগনেট না, অনেক অনেক কথা বলে, তারা কি সহজে কি এই জিনিসগুলো পারে? দেখবেন পারে না। তারা কি যদি বলে ভাই আপনি 5 দিন বস্তিতে থাকেন, পারবে না? গন্ধ, বিশ্রী গন্ধ, হ্যাঁ, এই পরিবেশ থাকা যায়, কিন্তু তুমি কবরে থাকবা কিভাবে? তুমি তো এই পরিবেশে থাকতে চাচ্ছ না, তোমার তো বিলাসবহুল জীবন, হ্যাঁ, তোমার তো ধুলাবালি তোমার পায়ে পড়ে না,
হ্যাঁ, তোমার তো চেহারা চক টস টস করতেছে, হ্যাঁ, চকচক করলে শোনা হয় না, কিন্তু মৃত্যুর পর তোমার কবরের ভিতরে কোন এসি, কোন বা তোমার কি বিলাসিতা জীবন তোমার সেখানে থাকবে। ইমানদার সেটা জান্নাত হয়ে যাবে, কবরটা হয়ে যাবে 70 গজ প্রশান্ত। ইমানদারের কবরের ঘরটা মাটির থাকবে না, ওটা জান্নাতের ঘর হবে, সুবহানাল্লাহ। আর তুমি জমিনে ক্ষমতা দেখাবা, দাপট দেখাবা, জুলুম অত্যাচার করবা, নিজেকে অনেক দামি মনে করতেছ, কিন্তু কবরটা হয়ে যাবে জাহান্নামের আগ্নেয়গিরি। নাউজুবিল্লাহ মিন যালিক। সহজ কথা, কোনো জটিল বিষয় না, বোঝার জন্য বুঝতে পারছি না। আমাদের উত্তম আচরণ করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বড় অফিসার, বিশেষ অফিসার, অনেক কিছু আপনার মানে আর কিছু বুঝে নেন, এখন থেকে রিক্সা চালককে সালাম দিবেন, ভিক্ষুক দেখে সালাম দিবেন। যখন কেউ হাত বাড়িয়ে টাকা চাইবে, দিতে না পারেন, মুখটা ভেক্সি দিবেন না, অসন্তুষ্ট হয়ে যা 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 এরকম বলবেন না, মাথায় হাত রেখে বলবেন যে বাবা একটু দোয়া করে দিন আমার জন্য, আল্লাহ তাআলা পরীক্ষায় ইমানের পথে থাকেন, আমার জন্য দোয়া করেন। কিছু না পারেন, শুধুটা আচরণ করেন, সদাচরণ, উত্তম আচরণ করতে হবে, নিজের অবস্থান ভুলে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা সবই দেখছেন, দুই কাঁধে দুইজন লেখক সব লিখে রাখছেন, ভালো মন্দের হিসাব হচ্ছে। জবান থেকে ভালো কথা, গালি দেওয়া, কেউ গালি দিচ্ছে ওকে 5টা দিব, ওটা গালি দিচ্ছে, অনলাইনে গীবত, সমালোচনা, মানুষ সম্পর্কে বাজে নেগেটিভ মন্তব্য করা, আজ থেকে ভুলে যান। চিরস্থায়ী জান্নাত পেতে হবে না, ভুলে যান। কোন গীবতকারী সম্পর্কে ইসলাম কি বলেছে? চগলখোর জাহান্নামে যাবে, চগলখোর কর, যেটা গীবত চগলখোর একই সম্পৃক্ত বিষয়, একই বিষয়, পাশাপাশি, যেটা আমাদের চায়ের দোকানে এক জায়গায় বসলে এগুলো হয়ে থাকে। চগলখোর জাহান্নামে যাবে। মানুষ হত্যা করছে অনেকে, সূরা নিসার 93 নম্বর আয়াতে সম্ভবত এটা আছে, 93 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলছে যারা কোনো মুমিন বান্দাকে হত্যা করবে তার অবস্থান হবে জাহান্নামে, জাহান্নামকে সুসজ্জিত করে রেখেছি, তাদের জন্য কি প্রস্তুত রেখেছি, তারা সেখানে চিরস্থায়ী আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে। মানুষকে হত্যা করার চিন্তা করবেন না। মানুষকে আঘাত করা, একটা আঘাত অন্তরে আঘাত, কথায় আঘাত, আর একটা হচ্ছে যেটা বলে মানুষকে আঘাত করা, যেটা মানুষ দুইভাবে করে, কিন্তু অন্তরে আঘাতটা বড় কষ্টের, যেটা কথার মাধ্যমে দেওয়া হয়, কটু কথা বলা হয়, মানুষকে অপমান করা হয়, তাকে অপমানিত করা হচ্ছে, অনেকে করেন, এটা থেকে বিরত থাকেন। এই ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে, এই 5 বছর আমি দিনের দাওয়াতের কাজ করে অনেকে দেখেছি আমি, অনেকে আছে হিংসা অহংকার করে একটা নেগেটিভ মন্তব্য করে, অপমান করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখে অনেক এটা থেকে বিরত থাকেন। বিচারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ফ্র্যাঙ্কলি শাওন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সময় কতটা? আচ্ছা 6টা 49 বাজে। লোকমান শেখ, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক ভাই, আলহামদুলিল্লাহ। উত্তম আচরণ, জি ভাই, দোয়া দরকার, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। উত্তম আচরণ করতে হবে। দাম্ভিকতা, ক্ষমতা, কি পুলিশ, কি ম্যাজিস্ট্রেট, কি মন্ত্রী, কি ব্যাংকার, যে জব করেন না কেন, ভালোবাসেন মানুষকে। কেউ ভালো আপনার সাথে আচরণ করে না, সমস্যা নেই, আপনি করে যান, কারণ ফলাফল তো ওই দিন হবে, সে আফসোস করবে। তাকে শিখান, আপনার কাছ থেকে সুন্দর আচরণ দেখে সেও শিক্ষা নিবে, সেও এই জ্ঞান অর্জন করবে, সে লজ্জা পাবে যে তাকে আমি এত অপমান করি, এত গালি দেই, তবুও তো সে ভালো আচরণ করে, সালাম দিচ্ছে। বেশি বেশি সালাম দিবেন, অন্তর পরিষ্কার হয়ে যাবে। সালামের প্রচলন আমাদের সমাজে অনেকে আছে, অপরিচিত লোককে সালাম দেই না, শুধু যাকে চিনি জানি, মেম্বার সাহেব সালাম আলাইকুম, সালাম আলাইকুম, না, এরকম কথা বলে না, গুনাহের কথা, আমরা গুনাহগার হচ্ছি শুদ্ধ সালাম না দেওয়ার জন্য। যার টাকা আছে তাকে সালাম দিই, বড় স্যারকে সালাম দিই না, যারা এরকম, কিন্তু অপরিচিত লোককে সালাম দিই না। সালাম দিবেন সবাইকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বাচ্চাদের তিনি সালাম দিয়েছেন, অন্তর পরিষ্কার, যাকে সালাম দেয় সে অহংকার মুক্ত। সালামের উত্তর দিবেন স্পষ্টভাবে, শুনে উত্তর দিবেন, শুধু মাথা নাড়বেন এরকম করবেন না, গুনাহগার হবেন, চিরস্থায়ী জান্নাতে যেতে হবে না। এই কথাগুলো ইনশাআল্লাহ যেন আমরা মনে রাখি। তার মানে আমাদের উত্তম আচরণ করতে হবে ইনশাআল্লাহ। পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না। অনেক সন্তান আছে যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, সুন্দর স্ত্রী পেয়ে স্ত্রীর কথা শুনতেছে, স্ত্রীকে সব থেকে দামি মনে করছে,
পিতামাতাকে অবহেলা করছে। পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। সহজ কথা এইটুকু। এখানে ইসলাম পিতামাতার সাথে যেখানে যদি সিজদা দেওয়ার বিষয় থাকতো, তাহলে পিতামাতার মায়ের পায়ের নিচে সন্তানে কি বেহেশত বলে না? ইসলামের পিতার থেকে কিন্তু মায়ের মর্যাদা অধিক বেশি দেওয়া হয়েছে। যে পিতামাতা অনেক সময় জোর গলায় ঝাড়ি দিয়ে কথা বলে, এই চোখ গরম করে মারবো, অনেক কিছু বলে না, কিন্তু সন্তান হিসেবে আপনার ক্ষমতা নেই, অধিকার নেই চোখ গরম করে আপনি কথা বলা। তারা আপনার গালি দিচ্ছে, ঠকাচ্ছে, হ্যাঁ, কিয়ামতের মাঠে তাদের হিসাব তাদের হবে, কিন্তু আপনি জুলুম করবেন না। যদি স্ত্রীকে ত্যাগ করতে হয় পিতামাতার জন্য, তাও করা যাবে। যদি কোনো স্ত্রী বলে যে আমাকে তুমি চাও নাকি পিতামাতাকে চাও, অবশ্যই পিতামাতাকে চাই, জাস্ট বোঝাচ্ছি। তবে হ্যাঁ, পিতামাতাকে সন্তুষ্ট করতে চায়, নিজের স্ত্রীকে অসন্তুষ্ট করা যাবে না যদি সে বৈধতা থাকে। যেমন আপনি পিতামাতাকে সবকিছু দিচ্ছেন কিন্তু স্ত্রীকে বঞ্চিত করছে বিয়ে করা সত্ত্বেও, এটা করা যাবে না। যাদের হক আছে, হক নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমার কি পিতামাতা বেঁচে আছে? যাও তাদের সেবা করো। এই কথাটা এখানে হাদিসটা এখানে এই জন্য আসছে যে কথার এই বোঝার বিষয় আছে যে জিহাদের তো অনেক মর্যাদা আমরা জানি, কিন্তু পিতামাতার সেবা করা জিহাদের সমতুল্য। তাই ইনশাআল্লাহ আজ থেকে আমাদের পিতামাতার সাথে যারা এতদিন দুর্ব্যবহার করেছি, মনে আঘাত করেছি, আমাদের যাদের পিতামাতা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করি, এবং যাদের পিতামাতা আছে আজ থেকেই আগামী যতদিন দুনিয়ার জমিনে আছে আর কখনো চোখ গরম করে কথা বলবেন ইনশাআল্লাহ। না খেয়ে আমার পিতামাতায় খাবো, তারা যে কষ্ট করতে খাবার এমন যদি কখনো না হয়। আর গায়ে হাত তো কোনো প্রশ্নই আসে না। জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম আপনি এখান থেকে আপনি ইস্যু করে নিয়ে যাবেন, টিকিট কেটে ফেলবেন, যতই আমল থাকুক না কেন, যতই বলেন কেন আমি তো অনেক নামাজ কালাম পড়ি, আমি অনেক ইমানদার ব্যক্তি, ভালো আচরণ করি, কিন্তু পিতামাতার কাছে আপনি দুর্ব্যবহার করেন, কোনো সুযোগ নেই। আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমরা অনেকে আছি আত্মীয়র সাথে কথা বলি না, আমাদের অনেকে আছে আমাদের রক্তের সম্পর্ক, অনেকে সে দেখবেন যে আসলে পরিবেশটা এমন হয়ে গিয়েছে। হ্যাঁ বাপি ভাই, খুব সুন্দর আলোচনা করছেন ভাই, আপনাদের দোয়া ভালোবাসা রইল ভাই, জাযাকাল্লাহ খাইর। শাহেল অফিসিয়াল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই। আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়র সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা এখন স্মার্টফোনের যুগ, এটা চেষ্টা করবো আসলে আমরা আসলে এটা আমিও আমার বলছি, এটা আমাদের জন্য একটু অনেকটা যোগাযোগ নেই, হয়তো লজ্জায় পরিণত হয়ে যায়। সম্পর্ক থাকে না যদি বিচ্ছেদ থাকে, যোগাযোগ না থাকে, এটা গুনাহের কাজ। আমরা আমাদের আত্মীয়ের সাথে, আমাদের অনেকে চাচা খালু মামা দেখবো অনেকের সাথে যোগাযোগ করি না, আমরা কথা বলি না, অনেক বছর অনেক মাস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের অন্তরে সমস্যা, আমাদের যা হোক না কেন, রাগ অভিমান, আমাদের হয়তো কোনো কারণে জমি জমা, যে কোনো কারণে আমাদের রেশারেশির জন্যই এটা হয়েছে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। এর বিষয়ে অনেক আলোচনা আছে, আমার সময় খুব বেশি না, আমার ডিউটি আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আগামীতে চেষ্টা করবো এই বিষয়ে আরো আলোচনা করার জন্য। প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আপনার প্রতিবেশী তারা কি অবস্থায় আছে, কি খাচ্ছে, এটা আপনাকে আমাকে খোঁজ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব, ইসলামী দায়িত্ব, অধিকার আমাদের এক অপরের রয়েছে। আমরা অনেকে আছি ভালো খাচ্ছি, গরুর গোশত ভুনা খাচ্ছি, হ্যাঁ ভালো ভালো খাই, কিন্তু আমাদের প্রতিবেশী না খেয়ে জীবন কাটাচ্ছে বা অনেক কষ্টে জীবন কাটাচ্ছে, এরকম আছে অনেকে, কিন্তু আমরা ফিরে তাকাই না। আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে। অনেক বিষয় আছে, আপনারা অনেকে আমার থেকে অনেক জানেন, যেগুলো বলছে এগুলো আসলে সাধারণ, এটা আমরা অনেকেই জানি। অনেক বিষয় আছে। জান্নাত, চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই যে বিষয়গুলো আলোচনা করছি, এটা কিন্তু শুধু শুনলাম এতটুকু শেষ না, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি বিষয় আরো বেশি বোঝার এবং যেন আমরা আমল করি। আমরা যেন জীবনে পূর্বে যেটা হয়ে গিয়েছে, আমি তো আলোচনার প্রথমে বলেছি, আমরা যেন তওবা ইস্তেগফার করি এবং আগামীতে যেন এটা মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। বেশি বেশি নফল ইবাদত, কারণ কিয়ামতের মাঠে যখন ফরজের কোনো ঘাটতি থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নফল ইবাদত দেখবেন ঠিক আছে কিনা। আমাদের বেশি নফল ইবাদত করতে হবে, দান সদকা করতে হবে সামর্থ্য অনুযায়ী। এখন অনেক সামর্থ্য থাকে না, বেশি বেশি দান সদকা করতে হবে, মানুষকে
আমাদের যে নানান ধরনের দুর্ঘটনা ছোটখাটো বিপদ আপদ হয়, আল্লাহ তাআলা হেফাজত করবেন অনেক বড় বিপদ থেকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ কিয়ামতের মাঠে 7 শ্রেণীর আরশের ছাপের, তার মধ্যে একজন যে ডাইন হাতে দান করে বাম হাত জানে না, বা বাম হাতে দান করে ডাইন হাত জানে না। গোপন ইবাদত, নফল ইবাদত গুলো অনেক বেশি উত্তম। আমরা যারা অনেক বয়স্ক লোক আছে, যাদের এখন বয়স একটা পর্যায়ে চলে গিয়েছে, ইবাদত করতে চাইলেও কিন্তু করতে পারে না, এক কথা যে পবিত্রতা ধরে রাখা, অজু ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়, সালাত শুদ্ধভাবে পড়তে পারে না। যারা ইয়ং জেনারেশন আছো তাদেরকে বলবো, এখন আল্লাহ তাআলার কাছে অধিক বেশি প্রিয় হচ্ছে বান্দার যারা যৌবন বয়সের, যুবক বয়সের ইবাদত। চোখের জিনা থেকে দূরে সরে থাকতে হবে। চোখের জিনা খুবই ভয়াবহ অবস্থা, আমরা কেউই মুক্ত না, মনে রাখেন। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর থেকে আমরা চোখের জিনায় প্রতিনিয়ত লিপ্ত হচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে অন্তরের ভেতর থেকে ভয় প্রবেশ করি, আমাদেরকে এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চোখের জিনা থেকে আমাদের জন্য রক্ষা করেন। খুব ভয়াবহ অবস্থা। চোখের জিনার জন্য কিন্তু জাহান্নামে সমস্ত আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। জিনা করা, অনেকে আছে বিবাহিত অবিবাহিত অনেক ছেলে আছে যারা নিষিদ্ধ জায়গায়, অবিবাহিত থাকা সত্ত্বেও আবাসিক জায়গায়, নিষিদ্ধ পড়লে যেখানে বলে পতিতালয়, এবং শুধু জায়গায় যাওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে যৌবন দিয়েছে এটা হালাল কাজে ব্যয় করতে হবে। সুতরাং অনেক বিবাহিত নারী আছে পরকিয়া, এমনকি স্বামী থাকতেও পরপুরুষের সাথে লিপ্ত। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে স্বামীর প্রতি, স্বামীর প্রতি দায়িত্ব, ভালোবাসা, সেখানে কিন্তু জান্নাত। স্বামীর অবাধ্য হওয়া যাবে না, একজন নারীকে অসন্তুষ্ট হওয়া যাবে না, স্বামীর আদেশ মেনে চলতে হবে, এবং স্বামীকেও সৎ কাজে আদেশ দিতে হবে। উভয়ই আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতে হবে, এবং একজন নারীকে অবশ্যই পরিপূর্ণ পর্দার সাথে, যেটা আলোচনা প্রতিনিয়ত আমি করে থাকি, কিন্তু এটা আজকাল মানুষের বড় সস্তা হয়ে গিয়েছে। অনেক মেয়ে দুনিয়ার লোভ লালসে ডুবে, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে নারীরা লোভের কারণে, দুনিয়ার প্রতি লোভ তাদের অধিক বেশি, তারা খোঁটা দেয়, তারা হিংসা অহংকার বেশি, একে অপরকে সহ্য করতে পারে না, তারা বদনাম বেশি করে, তারা সালাত কাজা করে, দেরিতে বিলম্ব করে ফজরের নামাজ সঠিক সময় পড়ে না, দেরিতে ঘুম থেকে ওঠে, এবং বেপর্দা জীবনের জন্য লজ্জাস্থানে হেফাজত না করার কারণে তারা জাহান্নামে যাবে। আমার মা বোনেরা সাবধান। ওজনে কম দিও না, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, যারা ব্যবসায়ী আছে, এটা সবাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে, তোমরা ব্যবসায় ওজনে কম দিও না। ব্যবসায়ের দুটা ক্ষেত্রে এখানে আয়াতে দুটা বিষয় আসছে। একটা, ওজনে কম দিও না, এবং মিথ্যা কসম কেটে মাল বিক্রি করো না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। এক, যে মিথ্যা কসম কেটে মাল বিক্রি করে। ভাই, আল্লাহর কসম, আমি তো এই 200 টাকাতে কিনেছি। অনেকে কসম কাটে কিন্তু সে মিথ্যা কথা বলছে। 2, যে খোঁটা দেয়, কাউকে কোনো কিছু দান করে খোঁটা দেয়। অনেকে আছে না, বিশেষ মেয়েরা, নারীরা কিন্তু কাজগুলো করে বেশি, অনেকে আছে দিয়ে খোঁটা দেয়। 3, যে টাকনুর নিচে, গুড়ালের নিচে কাপড় পরিধান করে। টাকনুর নিচে, গুড়ালের নিচে কাপড় পরিধান করা মুসলমানের সংখ্যায় সমাজে অহরহ রয়েছে। জানা সত্ত্বেও তারা মানে না, তারাও জান্নাতে চায়, জান্নাতে যেতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই অংশ তার জাহান্নামে প্রবেশ করবে যে গুড়ালের নিচে কাপড় পরিধান করবে। কি ভয়াবহ বিষয়! এবং আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের মাঠে তাকে পবিত্র করবেন না, কথা বলবেন না, ফিরে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। আপনি আর কিসের হিসাব চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم যাক আলহামদুলিল্লাহ। আসলে অনেক সময় খুব বেশি নেই, 7:30 ইশার সালাত, আমার ডিউটি আছে, আর 10 মিনিট আলোচনা করবো। অনেক বিষয় আছে, আপনারা অনেকে জানেন, সংক্ষেপে আলোচনা, তার মাঝে একটু লম্বা সময় নিয়েছি। অনেক বিষয় আছে। আর আমলের ভিতরে কিন্তু নামাজের ভিতরে অনেক আমল আছে, যে আমল করলে জান্নাতে যাওয়া যায় সরাসরি মৃত্যু হলে, আপনারা জানেন। যেমন আয়াতুল কুরসি আছে প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফজর এবং ঈশার নামাজে সাইদুল ইস্তেগফার আছে। অনেক ছোটখাটো সাগীরা গুনাহ ক্ষমার জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করলে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূর্ণ করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে, এরকম অনেক আমল আছে। এটা ভিতরে বিষয়, যাক সময় খুব বেশি নেই, এই জন্য আপনাদেরকে একটু, আমার ভুল যদি আমি চেষ্টা করি কোনো মন গড়া কথা না বলার জন্য, এখন পর্যন্ত আমি খুব ভয় পাই। যদি কখনো ভুল হয়ে যায় আমাকে, এটা আমি সবসময় বলি, আপনারা আমাকে দিনী ভাই হিসেবে ভালোবেসে, হিংসা অহংকার করে নয়, দিনের কথা আল্লাহর কথা, এটা কোনো রিসারেসের কিছু নেই এখানে, কোনো কৃপণতা করার কিছু নেই। সবার দায়িত্ব, আমার যেরকম দায়িত্ব আপনারও দায়িত্ব এই দিন বাণী প্রচার করা, একে অপরকে জানানো। দুনিয়ার লাভ হবে কিভাবে, টাকা উপার্জন করা যাবে কিভাবে, এটা ঠিক আছে, পরামর্শ মানুষকে দেওয়া যায়, কিন্তু এটা নিয়ে শুধু এই কথার মাঝে মানুষকে ডুবে রাখলে মানুষ ধোকায় পড়ে যাবে। কারণ এটাই জীবনে শুধু খাওয়ার জন্য আসেনি, শুধু সম্পদ উপার্জন করার জন্য আসেনি। কারণ এই জীবনটা ক্ষণস্থায়ী, এখানে সবকিছু রেখেই চলে যাব। জাযাকাল্লাহ খাইর। ভাই যেটা বলছিলাম, কোথায় জন্য শেষ করলাম, যেটা বলছিলাম যে অবশ্যই আমাদেরকে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। স্ত্রীর কথা বলছে নারীদের ক্ষেত্রে, না আমি স্বামী স্ত্রীর সম্পর্ক, ওজনের ব্যাপারে, যারা আবার আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে পবিত্র করবে না কিয়ামতের মাঠে। আমার অনেক মুসলমান আছে যারা এখনো টাকনু নিচে কাপড় পরে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দিনী ভাই হিসেবে হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করে, যে লাইভে হাত জোর করে অনুরোধ করছি, দুটো হাত জোর করে অনুরোধ করছি, একজন মুসলমান করে যদি জন্ম হয়ে থাকে আপনার, আপনি যদি সুস্থ হয়ে থাকেন, পাগল না হয়ে থাকেন, আর কখনো টাকনু নিচে কাপড় পরবেন না, আপনাকে অনুরোধ করছি। আর যাদের সামর্থ্য আছে, কোনো সমস্যা নাই, শারীরিকভাবে অবশ্যই সুন্নতে দাঁড়িয়ে রেখে দেন। জি ইনশাল্লাহ ফারহান ভাই, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ, যদি জানা থাকে। এটা তো দায়িত্ব ভাই প্রশ্ন করা, আর যদি উত্তর জানা থাকে ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের কবুল করার জন্য প্রতিটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি সুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান। রাফিয়া সুলতান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হালাল রিজিক উপার্জন করতে হবে। মোহাম্মদ শরীফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্বশর্ত হচ্ছে পবিত্রতা। আমাদের যদি খাবার, খাদ্য, উপার্জন এটা যদি হালাল না হয়, তাহলে ইবাদত কবুল হবে না। যে এত কিছু কথা বললাম, তাহলে কি হলো, সবকিছু ঘুরে ফিরে এখানে আসতে হবে। এই জন্য এটাকে আমি লাস্টে রেখেছি। হালাল রিজিক ছাড়া সুদ, ঘুষ, এইগুলোর সাথে অনেকে আজকাল সুদের সাথে সম্পৃক্ত। মানুষ সুদে লাভবান হয়ে বাড়ি গাড়ি করেছে, মনে করছে আমাকে তোমার আল্লাহ ভালোবাসে না। ইবলিস আপনাকে ভালোবাসে, মনে রাখেন। এই জন্য আপনি ক্ষতিগ্রস্ত। নিজের মায়ের সাথে জিনা করার কথা বলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। যে জিনা, যে সুদ খেলো, সে নিজের মায়ের সাথে জিনা করলাম। আল্লাহ তাআলা বলছেন, আমার নবীর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। এর থেকে কি থাকে? আর এর থেকে লজ্জার কিছু থাকে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক।
অবৈধ উপার্জনের সাথে অনেকে সম্পৃক্ত আছে, শুধু পুলিশের দিক তাকালে হবে না। যার মানে আল্লাহর ভয় নেই, যার ভিতরে ইমান আমল দুর্বল, সে যার দুনিয়া অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, যে দিন থেকে দূরে সরে আছে, সে অবৈধ উপার্জনকে হালাল মনে করছে, এটা সাধারণ অপরাধ মনে করছে। এরকম অনেকে আছে, দাঁড়িয়ে মুখে আছে, নামাজও পড়ে কিন্তু অবৈধ টাকা উপার্জন করে। সে মনে করে আমি তো নামাজ পড়ি, তাতে সমস্যা কি, আমি তো আর যাই, নামাজ তো পড়ি। পরে নামাজ পড়তে হবে, সালাত আপনার জীবন পরিবর্তন করবে। যদি পরিবর্তন করতে না পারে সালাত, আপনার জীবন কিয়ামতের মাঠে আপনি চিরস্থায়ী জান্নাত থেকে আপনি বিতাড়িত হবেন। অবৈধ উপার্জন থেকে দূরে সরে থাকেন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক, হালাল খাদ্য। অনেকে আছে ইয়াবা, মাদক, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা পান, নানান কিছু আছে, এইগুলো অনেকে সেবন করে থাকেন। অবৈধ হারাম খাদ্য খেলে কোনো দোয়া কবুল হয় না, বিদাতকারীর দোয়া কবুল হয় না, হারাম খাদ্য গ্রহণকারী সেবনকারীর দোয়া কবুল হয় না, এবং 40 দিনে ইবাদত কবুল হয় না। যেহেতু তিরমিজি শরীফে যে সুনান আবু দাউদে যে হাদিসটা আসছে, এখানে মদের কথা আসছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মদ ছিল। এখন মদের বিপরীতে অনেক মাদক আছে, এটা সবই নিশার মধ্যেই পড়ে। তাহলে আপনি যদি নিশাগ্রস্ত জিনিস খান, 40 দিন ইবাদত কবুল হবে না। তাই সুতরাং এটার জন্য আমরা যেন অবশ্যই মাথায় রাখি, আজকের থেকে যারা বিড়ি সিগারেট খান আল্লাহর জন্য ত্যাগ করেন। আমরা তো ইন্ডিয়া কেরালায় থাকি, 25শে ডিসেম্বর বড়দিনের উপলক্ষে কেক খেতে দিয়েছে আমাদের সুপারবাজ, এটা খাওয়া কি জায়েজ হবে? আপনাদের কেক খেতে দিয়েছে, আপনি কেক, যেহেতু কেক খাবারটা হারাম না, মনে রাখেন, খাবারটা হারাম না, এটা কোনো হারামজাত জিনিস না। আপনি খেতে পারেন, কিন্তু এটা যেটা বলে, আপনি এটা খাবার মনে করে খেতে পারেন, কিন্তু এটাকে ওদের শুভেচ্ছা জানানো, ওদের জন্য কোনো প্রার্থনা বা মনে থেকে কোনো ভক্তি এনে খাওয়া ঠিক হবে না। এখন কেউ একটা কোনো ক্ষেত্রে, আপনি কোনো একটা ক্ষেত্রে খাবার দিয়েছে, এখন তো বলা যাচ্ছে না খাবারটা খাবো না, এরকম কিছু। ইসলামে একটা সৌন্দর্যতা আছে, আপনাকে যদি খাবারটা দিয়েছে, এই খাবারটাকে, আর যেহেতু খাবারটা তো এমন কোনো নাপাক জিনিস না, কেক খেতে দিয়েছে, বা এটা আপনি খাবার মনে করে খাবেন, এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করবেন, ইস্তেগফার করবেন, যে আল্লাহ, আমি শুধু খাবার মনে করে খেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সঠিক ভাই, ইনশাল্লাহ সমস্যা, আমি আশা করি আল্লাহ মাফ করুক, সমস্যা হবে না। কারণ আমরা যখন চাকরি করি, অনেক কিছু দেখা যাচ্ছে হয় এরকম ক্ষেত্রে, আপনি খেয়েছেন, তবে লক্ষ্য করবেন যে সে খাবারের সাথে ইসলামের যেটা অনেক কিছু, যেটা অন্য কিছু আছে কিনা, ঠিক আছে, এটা আপনি খেতে পারেন। কেক খাওয়া, জন্মদিন উপর কেক কিনেছে, এই কেক আপনি ওই উপলক্ষে খেলেন, এটা খাওয়া ঠিক না, ঠিক আছে। কিন্তু আপনাকে কেউ এক পিস কেক দিয়েছে, আপনি কেকটা খেয়েছেন, কিন্তু এর সাথে সম্পৃক্ত রেখে খাওয়া ঠিক না, এটা বলে দিচ্ছি। যেমন জন্মদিন আপনি একটা এক জায়গায় অ্যাটেন্ড করেছেন, এখন আপনি তাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, তখন আপনি কেকটা খাচ্ছেন, এটা ঠিক হবে না। আপনি বড়দিন উপলক্ষে সেখানে তাদের অনুষ্ঠানে আপনি বা আয়োজনে উপস্থিত ছিলেন, এবং সে উপস্থিত থেকে সেখান থেকে কেক খেয়েছেন, এটা ঠিক হবে না। কিন্তু আপনি চাচ্ছেন না, আপনি না চাওয়া সত্ত্বেও আপনি সেটা সব বিশ্বাস করেন, তাদের এইগুলো মানে একমাত্র ধর্ম, যার যার ধর্মের বিষয় তাদের হিসাব, শুভেচ্ছা জানানো ইসলামের সঠিক নয়, অনেকে শুভেচ্ছা জানায়, আপনাকে দিয়েছে, আপনি একটু কেক খেয়েছেন, এটা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ মাফ করুক, সমস্যা হবে না। কিন্তু সেখানে কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আমরা অনেকে আছি যে চাকরি, সে বলছে আসেন আমাদের বাসায় আসেন, আপনি সেখানে গিয়েছেন, এবং যাওয়া যাবে না। একজন মুসলমান এটা যেতে পারে না। কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি সমালোচনা করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না, উস্কানিমূলক কথা বলা যাবে না। যেমন হিন্দু সম্প্রদায়ে যেমন পূজা মণ্ডপ যেরকম নাড়ু অনেকে আনে না, এরকম দেখা যাচ্ছে বলতে, ভাই আমি পূজার নাড়ু এনেছি, এটা আমাদের কি বলো, কি ছিল এটা, ওটা জানলেন আপনি, ওটা খাওয়া যাবে না, ওটা খেলেন না। কিন্তু দোকানে তো নাড়ু পাওয়া যায় না, ওটা খাওয়া যাবে, ওটা খেলেন। বা কেউ আপনাকে এমনি একটা নাড়ু দিল, ভাই এটা নাড়ু খান, সে যে ধর্মের হোক না কারণ, সেটা কোনো খাওয়া সমস্যা নাই। কিন্তু কোনো কিছুকে কেন্দ্র করে সেটা যদি তাদের ইবাদতের তাদের ইসের বিষয় হয়, সেটা খাওয়া যাবে না। এটা চিন্তাটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে, আপনার অন্তর কি বলে, আল্লাহ তাআলা সবকিছু জানে, অবগত, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন, আপনি আবারও বলতে পারেন, ভাই বুঝতে পারিনি, জিনিসটা আর সহজ করে দেন। আমাদের খ্রিস্টান আমাদের দাওয়াত দিয়েছে, ওর বাড়িতে খেতে যেতে পারবো কি?
আচ্ছা, বিষয় হচ্ছে কি যে এখানে খাবারের ক্ষেত্রে যদি কেউ খাবারের জন্য দাওয়াত দেয় তার বাড়িতে খাওয়া যায়। এখানে আমাদের আলেমরা এটাই বলেছেন, খাবার খাওয়া যাবে, তবে সে খাবারটা যেন অবশ্যই হালাল হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। খাবার খাওয়া যাবে, খাবারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি যেহেতু তবে মাংসর ক্ষেত্রে যে খাবারটা তারা কিন্তু জবাই করার ক্ষেত্রে কিন্তু আল্লাহর নামটা তারা কিন্তু উচ্চারণ করে না, সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা খাওয়া সঠিক না। যেটা আল্লাহ আকবার বলা হয় না, আল্লাহর নাম স্মরণ করে যে পশুটা জবাই করা হয় না সেটা কখনোই পবিত্র হয় না। সেক্ষেত্রে এই ধরনের খাবার না খাওয়াটাই উত্তম বেশি। আশা করি ফারহান ভাই বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন তরকারি নিরামিষ এগুলো খাওয়া যায়, ডাউল ভাত, কিন্তু মুরগি এই বিষয়গুলো যদি জবাই করে তারা, যদি সেটা তাদের জবাই করা হয় তখন দেখা যাচ্ছে কি তাদের থেকে তখন তো এগুলো নিশ্চয় আল্লাহর নাম স্মরণ করা হয় না, সেক্ষেত্রে এই জিনিসটা খাওয়া সঠিক না। তারপর আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমরা খেয়ে ফেলি না, আসলে বুঝে হোক না বুঝে হোক অনেক সময় খাওয়া হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করুক। তবে এই জিনিসগুলো মাথায় রাখবেন, যেহেতু আপনার 70% মানুষই খ্রিস্টান বলতেছেন, যেহেতু দাওয়াত করেছে, যদি আপনি যাওয়াটা আপনার জন্য খুবই জরুরি হয় আর যদি না যাওয়া আপনার জন্য সহজ হয়, না যাওয়াটাই উত্তম আমি মনে করি। এটা আপনাকে বলবো, যদি না যাওয়াটা আপনার জন্য কল্যাণময় হয়, মানে অনেক কাছে চাকরির ক্ষেত্রে অনেক ধরনের কিছু নিয়ম কানুন থাকে, এই ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনি যেতে পারেন। তবে যেটা বলছিলাম এটাই নিজের অন্তরের বিষয় ভাই, এটা আসলে জানলে অনেকে মানতে চায় না আমরা, কিন্তু ইবাদতের সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এটা থেকে দূরে থাকা সব থেকে উত্তম বেশি। জি ভাই, এটাই বিষয় বলতেছি যেন আপনার কাছে যেটা সহজ হয়। না যাওয়াটা যদি একজন মুসলমান হিসেবে আমরা অনেক কিছু ত্যাগ করি, অনেকে আবেগ দিয়ে চিন্তা করে না, আমরা তো অনেক কিছু খেয়ে থাকি না, আমরা অনেক কিছু খাই, কিন্তু ওই পরিবেশে যদি আপনি বলেন যে আমি এটা তো খাবো না, এটা হয়, তখন আপনি কি করবেন? না যেতে পারলে সব থেকে উত্তম, এটা সহজ জিনিস। হ্যাঁ, অনেক কথা বলে মানুষের কাটানো যায়, এটা তবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকেই মানি, আপনি আপনি যে সুন্দর ইসলাম আমাদের দিয়েছেন, হ্যাঁ, যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কখনোই মানি না যে আল্লাহর কোনো পুত্র আছে। তারা যেটা মনে করে, হ্যাঁ, এটা যে সূরা ইখলাসে যেটা আসছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেটাই মুসলমানের সব থেকে ইমানের বড় পরিচয়। ঠিক আছে, এটাই সব থেকে ভালো হবে ইনশাল্লাহ। যাক, আর সবাই দিতে 7:15 বাজে, একটু পোশাক আশাক ঠিক করবো ভাই, যতটুকু চেষ্টা করেছে, অনেক বিষয় বাকি আছে। আল্লাহ যেন দোয়া করবেন যেন আগামী দিনেও যেন এই দিনের বাণীগুলো সঠিকভাবে প্রচার করতে পারি। আপনারা যেন, অনেকে এখন খুব কম অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, ফেসবুকের কিছু রুলস না মানার কারণে, যে বিভিন্ন কারণ হয়েছে হয়তো সমস্যা আমার আইডিতে, যার জন্য লাইভে খুব একটা অনেকে পৌঁছাচ্ছে না। অনেকে বলে ভাই আপনার লাইভ তো দেখি না, কিন্তু আমি প্রতিদিন লাইভ করি। যাক, আল্লাহ তাআলা যেটা চাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যতটুকু আপনাদের কাছে দিনের বাণী পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করে, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুক। ইবলিসের পক্ষ থেকে বলা হয়ে গেছে, ধোকায় পড়ে বলেছি। সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আপনারা হয়তো অনেকে জানেন আমি একজন পুলিশ সদস্য, আমি যেন এই চাকরিটা হালালভাবে করতে পারি, আমি যেন বাংলাদেশ পুলিশকে সম্মানের আসনে একটু একটু করে দিতে পারি। আল্লাহ তাআলা যেন ইমানের সাথে আমার দায়িত্ব পালন করে এবং দিন প্রচারের দায়িত্ব সহজ করে দেয়। আমি যেন মানুষের অন্তরে যেন পৌঁছাতে পারি। এক কথা, যে কথাগুলো দিনের বাণীগুলো, তারা যেন এই কথাগুলোকে তারা গ্রহণ করে, সত্য হলে আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন এবং মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী সফলতা দান করেন। আমি ওদের খ্রিস্টান পালনের ভিতরে ঢুকে দেখে ওরা কিন্তু সালাদ আদায় করে। ভাই, সালাদ আদায় করার যা হোক না কেন, তারা সালাদ আদায় করে, কিন্তু তাদের বিশ্বাস বোঝেন। এই যে ইমানের কথা প্রথমে যে আলোচনাটা আপনি দেখে নিবেন, এই আলোচনাটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। যদি অনেক সময় দেখা যায় শেষ পর্যায়ে অনেকে আসছেন, আপনার আলোচনাটা রেখে প্রথমে শোনার চেষ্টা করবেন, আমি রেখে দিব যে আসলে ইমান এমন একটা বিষয় যে একজন ব্যক্তি মুসলিম হয় কখন, যখন সে মনে করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, না, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা আমরা বিশ্বাস করলাম। ঠিক আছে, এটাকে যখন বিশ্বাস করতে, তখন তাদের ভিতরে তার নামাজ পড়ে যায়, এখন আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মাজারেও যাই, তাহলে আমাদের ঈমান থাকবে না, এটাই বোঝার বিষয়। আমরা অন্য কোনো উপাসনাকে যদি আমরা যদি ইবাদতের মনে করি, ডাকি তাকে অন্তর্বিষ, তাহলে আমি যতই নামাজ পড়ি, যতই আল্লাহ আল্লাহ করি, আমার কোনো কিছুই কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন।
আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।